কলকাতা মেট্রোর আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে গিয়েছি। যারা দৈনন্দিন যাত্রী কলকাতা মেট্রোর, তাদের জন্য এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। তো এই চ্যানেলের মধ্যে আপনারা রেগুলারলি কলকাতা মেট্রোর বিভিন্ন আপডেটেড ভিডিওস দেখতে পারবেন। তো যদি আপনারা চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওর আগে যাওয়ার জন্য ভিডিওটি লাইক করে দিন। তো চলুন এবার ভিডিওর মেন কথাগুলোর মধ্যে আসা যাক। মেট্রো যাত্রীদের জন্য দুঃসংবাদ, ফের ভাড়া বাড়ল মেট্রোর। ইতিমধ্যে হয়ে গেছে মূল্যবৃদ্ধির ঘোষণা। জানা যাচ্ছে শনিবার থেকেই মেট্রোর টিকিটের দাম বাড়ানো হচ্ছে। মেট্রো রেলওয়ের তরফে জানানো হয়েছে, নতুন ভাড়ার কাঠামো অনুযায়ী এবার ন্যূনতম ভাড়া 10 টাকা থেকে বাড়িয়ে 12 টাকা করা হয়েছে। সেক্ষেত্রে সর্বোচ্চ ভাড়া 75 টাকা হবে, যা আগে 60 টাকা ছিল। এবার তাহলে সব থেকে বড় প্রশ্ন, ভাড়া কি তাহলে বাড়ছে কলকাতা মেট্রো? সুবিধার ক্ষেত্রে বলে রাখি, হায়দ্রাবাদ মেট্রো রেলওয়ে লিমিটেড এবং অপারেটিভ সংস্থা L&T মেট্রো রেল লিমিটেড এই ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। কাজেই বুঝতেই পারছেন, এবার থেকে হায়দ্রাবাদ মেট্রোয় চড়তে গেলে অতিরিক্ত খরচ গুনতে হবে ভিন্ন রাজ্যের যাত্রীদের। হ্যাঁ, হায়দ্রাবাদ মেট্রোর ক্ষেত্রে জারি হয়েছে ভাড়া বৃদ্ধির নয়া নিয়ম। বলা বাহুল্য, আপাতত কলকাতা মেট্রোর তরফে নতুন করে কোনো ভাড়া বৃদ্ধির ঘোষণা করা হয়নি। এবার আপনাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে, হঠাৎ কেন বাড়ানো হলো মেট্রোর টিকিটের ভাড়া? খুবই স্বাভাবিক এই প্রশ্নটি। চলুন এর উত্তরটি আমরা এবার জেনে নিই। হায়দ্রাবাদ মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, মূলত অপারেশন ও রক্ষণাবেক্ষণের খরচ, কর্মচারীদের বেতন, বিদ্যুৎ খরচ, অন্যান্য প্রশাসনিক ব্যয় সহ একাধিক ক্ষেত্রে উন্নতির জন্য ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, বিগত কয়েক বছর ভাড়া না বাড়লেও বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে এই ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত একেবারেই যথাযথ। তাহলে কি ভাড়া বৃদ্ধিতে যাত্রীরা খুশি হবেন না? চলুন এটা একটু জেনে নিই এবার। মেট্রোর টিকিটের ভাড়া বাড়ানোর ক্ষেত্রে হায়দ্রাবাদ মেট্রো কর্তৃপক্ষের নয়া সিদ্ধান্তে সহমত ঘোষণা করছেন না একটা বড় অংশের যাত্রী। তাদের অনেকেরই দাবি, মেট্রো পরিষেবা উন্নত ও সময় মতো হলেও নিত্যযাত্রীদের জন্য এই ভাড়া বৃদ্ধি আর্থিক দিক থেকে চাপের হতে পারে। যদিও অনেকেই বলছেন, মেট্রোর উন্নয়নের স্বার্থে ও পরিষেবা আরও উন্নত করার লক্ষ্যে অতিরিক্ত ভাড়া দিতে কোনো সমস্যা নেই। যদি আপনারা এখনো ভিডিওটি দেখছেন তাহলে ভিডিওটি লাইক করুন এবং আপনাদের কমেন্ট আমাদের কমেন্ট বক্সে ছেড়ে যান, যাতে আমরা চ্যানেলের নতুন ভিডিওগুলোকে আপনাদের হিসেব মতো ডেভেলপ করতে পারি। তাহলে নতুন মেট্রোর টিকিটের মূল্য কত হতে পারে? সাধারণ মানুষের মনের প্রশ্ন এটাই। এই প্রশ্নেও সম্পর্কে উত্তরটা জেনে নিই চলুন। হায়দ্রাবাদ মেট্রোর নতুন ভাড়া কাঠামো অনুযায়ী 2 কিলোমিটার পর্যন্ত যাত্রার ক্ষেত্রে এবার থেকে যাত্রীদের 10 টাকার পরিবর্তে 12 টাকা খরচ করতে হবে। একইভাবে 10 থেকে 15 কিলোমিটার পর্যন্ত যাত্রার ক্ষেত্রে এবার থেকে 60 টাকা পর্যন্ত খরচ হতে পারে। তাছাড়াও সর্বোচ্চ 20 কিলোমিটার ভ্রমণের ক্ষেত্রে আগে যেখানে যাত্রীদের 60 টাকা খরচ হতো, সেই টিকিট মূল্য এবার বাড়িয়ে 75 টাকা করা হয়েছে।